নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে আপনাদের স্বাগত জানাই। 2025 আসছে। এই 25 সাল আপনাদের কেমন যাবে আমি এক এক করে প্রত্যেক রাশিফল হিসাব করব। আপনাদের এই 2025 এক এক করে রাশিফল এবং তার যে সমস্যা এবং সেই সমস্যার সমাধান আমি এই সময় বলবো। আপনারা ধৈর্য ধরে শুনুন। আমাদের রাশিফলের প্রথম আসছে মেষ রাশি। মেষ রাশি জাতকদের এবং জাতিকাদের আমার একটাই কথা, মার্চের পর আপনাদের কিন্তু 7.5 আসছে। 7.5 মানে শনির গোচর আপনাদের রাশির উপর দিয়ে যাবে। এই 7 বছর কিন্তু আপনাদের ধৈর্য ধৈর্য আর ধৈর্য, এই ধৈর্য দিয়েই কিন্তু আপনাদের চলতে হবে। ভয়ের কোনো কারণ নেই। 7.5 আমাদের জীবনে শেখায়। এই সময় আপনাদের পেট সংক্রান্ত কিছু সমস্যা আসবে। প্রথম থেকেই ডিসেম্বর থেকে দেখবেন আপনাদের মন উচ্চাটন করবে, কিছু ভালো লাগবে না, নতুন কিছু করতে চাইবেন। এই কর্মের দেবতা 7.5 যখনই আপনাদের প্রবেশ করবে, কর্মের দেবতার শনি কিন্তু আপনাদের কর্ম পরিবর্তন করবে। কর্ম পরিবর্তন আপনাদের হবেই। আপনাদের যে কাজে থাকবেন সেই কাজে আপনার ভালো লাগবে না। দেখবেন যারা জব করছেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের গণ্ডগোল হচ্ছে। আপনাদের কোনোভাবেই কোনো ব্যাপারেই কিন্তু মাথা গরম করলে চলবে না। এই কর্মের দেবতা শনি কিন্তু এই 7 বছর আপনাদের প্রচুর পরিমাণে পরীক্ষা নেবে এবং পরীক্ষায় সফল হওয়ার সঙ্গে সঙ্গে শনি ইজ মানি, শনি কিন্তু প্রচুর অর্থ দিয়ে যাবে। এই পরীক্ষায় সফলতা এবং বিফলতা দুটোই কিন্তু আপনাদের অর্থ পাবেন কি পাবেন না তার উপর নির্ভর করবে। মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই জায়গায় খেয়াল রাখতে হবে। এই সময় আপনাদের এপ্রিল থেকেই দেখবেন, এপ্রিল, মে, জুন, জুলাই এই সময় থেকে আপনাদের কাজের পরিবর্তন হবেই। যে কাজ করছেন সেই কাজ ভালো লাগবে না, নতুন কোনো কাজ করতে ইচ্ছে করবে, কাজ পরিবর্তন হবে, সেই কাজে আপনাদের মন টিকতে চাইবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে গণ্ডগোল হবে। আপনাদের পেশেন্স রাখতে হবে। যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন, যারা ল্যান্ড সংক্রান্ত মানে কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা আইটি সংক্রান্ত যুক্ত আছেন, যারা ইউটিউব বা বিভিন্ন রকম কমিউনিকেশনের সঙ্গে যুক্ত থাকেন, তাদের এই সাল কিন্তু খুব ভালো। মঙ্গলের সঙ্গে এই সময়ে কিন্তু খুব ভালো যাবে আপনাদের। কিন্তু একটাই, প্রথম দিকে কিন্তু আপনাদের অবশ্যই পেশেন্স রাখতে হবে। বিভিন্ন রকমের সমস্যা আসবে, সেই সমস্যাগুলোকে কিন্তু হাসি মুখে আপনাদের ওভারকাম করতে হবে। আপনারা যত পেশেন্স রাখবেন, যত ধৈর্য ধরে রাখবেন, দেখবেন আপনাদের জীবন থেকে সমস্যাগুলো আস্তে আস্তে ম্যাজিকের মতন উধাও হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো শনিদেব নিজেই ক্রিয়েট করবে এবং সেটা শনিদেব নিজেই সেগুলো থেকে আপনাদের মুক্তি দেবে। আপনাদের কোনোভাবেই রাগ করলে চলবে না। এই সময় আপনাদের মায়েদের শরীর কিন্তু খুব খারাপ হতে পারে। মায়েদের খেয়াল রাখবেন। আর মায়েদের খেয়াল রাখা মাত্রই শনিদেবের খুশি করা। মায়েদের ভীষণভাবে যত্ন নেবেন। এই সময় যে সমস্যাগুলো আসবে সেগুলো হলো পেট সংক্রান্ত সমস্যা আসবে, মায়েদের কফ সংক্রান্ত সমস্যা আসতে পারে, ঠান্ডা সর্দি কাশি সমস্যা আসতে পারে। আপনারা কিন্তু খেয়াল রাখবেন। নিজেদের শরীরটাকেও কিন্তু এই সময় খেয়াল রাখবেন। নিজেদের শরীর নিয়েও কিন্তু এই সময় বারংবার জটিলতা আসবে। যারা স্টুডেন্ট আছো, স্টুডেন্টদের জন্য বলছি, এই সময় প্রথম দিকে কিন্তু আপনাদের ভীষণভাবে ধৈর্য ধরে আপনার পড়াশোনা করতে হবে। তার কারণটা হলো, প্রথমে মনোযোগের ভীষণ অসুবিধা হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে তোমাদের যদি সঠিকভাবে চলতে পারো, ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। যারা এই সময় আপনারা মানে লাভ অ্যাফেয়ারে যুক্ত আছেন, নতুন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, মেষ রাশি জাতকদের বলছি তারা অবশ্যই এই সময় নতুন সিদ্ধান্ত নিতে পারেন। বিয়ে যোগ ভীষণভাবে আপনাদের এই সময় দেখা যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিদের লাভ লাইফ খুব ভালো এবং ম্যারিড লাইফও এই সময় খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আপনাদের মেষ রাশি জাতক জাতিদের পাড়ায় মানে এলাকায় কাজের স্থানে সম্মান বৃদ্ধি পাবে। এই সময় নতুন কাজ, যে কাজে আপনাদের আর্থিক দিকটাও বেশ ভালো যাবে। এই যাদের মেক্সে যাদের এই সময় যেটা করবে সেটা অবশ্যই আমি বলছি হনুমান চল্লিশার জপ করবে, বিশেষ করে হনুমান পুজোটা করবে মঙ্গলের বছর এই বছর। আর যে মন্ত্রটা করবে সেটা অবশ্যই দিনে অন্তত 7 বার, পারলে 108 বার করতেই হবে। সেটা হলো ওম অং অঙ্গরায় নমঃ, ওম অং অঙ্গরায় নমঃ, ওম অং অঙ্গরায় নমঃ। মেষ রাশি জাতক জাতিকাদের এই বছরের সময় আর্থিক দিক থেকে ভালো, স্বাস্থ্য নিয়ে সমস্যা। আর এই সময় একটাই কথা, ধৈর্য ধৈর্য আর ধৈর্য। এই 7 বছর আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। শুধু শনি 7.5। এছাড়াও মঙ্গল, এই সময় মঙ্গল, বৃহস্পতি
এই সময় আপনার রাশির উপর প্রবল পড়বে। আরেকটা কথা মনে রাখবেন, আপনারা কিন্তু খেয়াল রাখবেন এই সময় আপনাদের বড় যারা আছে, বড় ভাই বা বোন যদি এমন কোনো সাজেশন দেয় অবশ্যই মেনে নেবেন। এই সময় আপনার মনে হতে পারে না, মনে হতেই পারে যে ব্যাপারটা একদম ফ্রুটফুল নয়, কিন্তু অন্ধের মতন বিশ্বাস করবেন, দেখবেন ভবিষ্যতে এই সাজেশনটা আপনাদের ভীষণভাবে কাজে লাগছে। আপনারা এই বছর ভালো কাটান। পরবর্তী রাশি নিয়ে আমি সামনের দিন আলোচনা করব। নমস্কার।